ইসলামাবাদের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতির সময় শেষ হতে চলেছে। আর ঠিক এই মুহূর্তে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যে। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর হুমকি, অন্যদিকে সেই হুমকিকে উপেক্ষা করে পাল্টা শক্তি প্রদর্শন করছে ইরান। সোমবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, ওমান সাগরে অবস্থানরত একটি মার্কিন যুদ্ধজাহাজকে লক্ষ্য করে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইরান। যদিও এখন পর্যন্ত এই হামলায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির নিশ্চিত তথ্য পাওয়া যায়নি, তবে ঘটনাটি বিশ্বজুড়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। ঘটনার সূত্রপাত শুরু হয়েছে আরও আগে, যখন মার্কিন নৌবাহিনী একটি ইরানি পতাকাবাহী জাহাজ জব্দ করে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে যায়। এই ঘটনাকে সরাসরি যুদ্ধবিরতির লঙ্ঘন বলে উল্লেখ করেছে তেহরান। ইরানের সেনাবাহিনীর সর্বোচ্চ অপারেশনাল ইউনিট খাতাম আল আম্বিয়া এক বিবৃতিতে জানায়, এই ধরনের পদক্ষেপ সম্পূর্ণ উস্কানিমূলক এবং এর কঠোর জবাব দেওয়া হবে। এরপর থেকেই পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যেতে থাকে। 40 দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর গত 8 এপ্রিল 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল যুক্তরাষ্ট্র ও ইরান, যার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল আগামী 22 এপ্রিল। যুদ্ধবিরতির পর 11 এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বৈঠকে বসেছিল দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা। টানা 21 ঘন্টা দীর্ঘ আলোচনার পরও চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে পারেনি তারা। তবে আলোচনা চালিয়ে যাওয়ার আশায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, তিনি আবারও তার প্রতিনিধিদের পাঠাবেন পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। কিন্তু সেই ঘোষণার পাশাপাশি ট্রাম্প দেন আরও কঠোর হুঁশিয়ারি। তিনি বলেন, ইরান যদি যুক্তরাষ্ট্রের শর্ত মেনে না নেয়, তবে দেশটির বিদ্যুৎ কেন্দ্র এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করে দেওয়া হবে। এই হুমকির পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। ইরানি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, নতুন করে আলোচনায় বসার কোনো আগ্রহ নেই তেহরানের, অর্থাৎ কূটনৈতিক সমাধানের পথ এখন প্রায় বন্ধ। ওমান সাগরে ড্রোন হামলা এবং জাহাজ জব্দের ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনা এখন চরমে। বিশ্লেষকদের মতে, যে কোনো মুহূর্তে এই পরিস্থিতি পূর্ণমাত্রা যুদ্ধের রূপ নিতে পারে। কয়েক ঘন্টার জন্য শান্তির আলো দেখলেও মধ্যপ্রাচ্যের আকাশে এখন আবারও যুদ্ধের কালো ছায়া ঘনিয়ে আসছে।